আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ কামাল হোসেন। আমার বাড়ি সিরাজগঞ্জ উল্লাপাড়া। আমার খামারের নাম ভাই ভাই ক্যাটল ফার্ম। এটা উল্লাপাড়া শহরের পাশেই অবস্থিত। আমি মূলত একজন মেডিকেল প্রমোশন অফিসার। আমি ওষুধ কোম্পানিতে চাকরি করি, পাশাপাশি বাড়িতে কিছু গরু পুষি। প্রত্যেক বছরে আমার কাছে গরু থাকে এবং আমাদের সিরাজগঞ্জে প্রত্যেক বাড়িতে গরু আছে ইনশাআল্লাহ। কত কত 2,80,000 টাকা। 2,80,000 টাকার একটা গরু বের হয়েছে। দেখি, দাঁড়ান নাম রেখেছেন, এটার নাম কি? এর নাম হলো বাংলা লিঙ্ক। এই যে গরুগুলো দেখাবো বা দেখাচ্ছি, আমার মনে হয় যে গরুর পাশাপাশি আপনাদের আজকে দামও পছন্দ হবে। শক্কর নাম দিয়েছে জমিদার, ঠিক আছে। আমার হাতে আছে এখন জমিদার। এই জমিদারকে যদি আপনাদের কারো পছন্দ হয় যোগাযোগ করতে পারেন কামাল ভাইয়ের সাথে। আমার কোরবানি ঈদ লক্ষ্য করে আমার 12টা গরু আছে, আর আমার ঘরে মোটামুটি গরু আছে 17টা, আর বিক্রির উপলক্ষে আছে 12টা। এখানে দেশাল জাতের কিছু গরু আছে, শাহিওয়াল জাতের কিছু গরু আছে, বাহামা খরচ কিছু গরু আছে। আমার কাছ থেকে গরু সংগ্রহ করতে হলে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে ফোনে যোগাযোগ করে নিতে পারবে। কেমন আছেন কামাল ভাই? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো আছে। আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। সবাই খুবই ব্যস্ত, আমরাও ব্যস্ত এবং জি। আপনারাও ব্যস্ত, জি, জি, কারণ জি। সামনে কোরবানির ঈদ আর আপনাদের আয়োজন চলছে, জি। বেচাকেনা চলছে, জি। ক্রেতাদের সাথে আলাপ আলোচনা চলছে, জি, জি। তাই না? জি। একটু বলেন কেমন এবছরে ক্রেতাদের সমাগমটা কেমন দেখছেন? আশা করি ইনশাল্লাহ এবছর ভালো হবে, কারণ নেক্সট ইয়ার সে এবছর গরু অনেক কম মনে হচ্ছে। তারপরেও আসলে আমরা তো প্রান্তিক খামারি, গরু তো আমরা দীর্ঘ সময় ধরে রাখি না। এখন মোটামুটি একটা দামে টামে হলে গরু বিক্রি করে দেবো। উদ্দেশ্য হলো বিক্রি করা, কাঁচামাল তো আর ঠেকানো যাবে না। উদ্দেশ্য হচ্ছে বিক্রি করে ফেলা। এবছর আর গরু খামারে রাখাটা উচিতই হবে না। আপনার যে খরচ, সেই খরচ ওঠানোর পরে কিছুটা প্রফিট রেখে গরু ছেড়ে দিন, তারপরে আবার খামারে নতুন গরু লালন পালন করুন, তাই না? জি জি জি। আচ্ছা, আমি আছি এই মুহূর্তে সিরাজগঞ্জের চরতারাবাড়িয়া, না? উল্লাপাড়া চরতারাবাড়িয়া। আচ্ছা, গ্রামে চলে এসেছি আপনাদের অনুরোধে। আপনারা বলেন, আমি ছোট খামারিদেরকে দেখাচ্ছি না, সেজন্য আপনাদের জন্যই চলে আসা। একেবারে গ্রামের মধ্যে একটি খামার। মূলত আমরা আসলে গ্রামের মানুষ, আমাদের ওরকম মকরশালের মানুষ, আমাদের ওরকম বিক্রি কোনো জায়গা নাই। বড় বড় খামারে আমাদের থেকে সংগ্রহ করে ঢাকায় এনে বিক্রি করে। আর আমাদের গরুগুলো সাধারণত ঈদের 1 মাস 1.5 মাস আগেই বিক্রি হয়ে যায়। এখন মনে করেন যে গরু প্রস্তুত করছি, ইনশাল্লাহ ঈদের আগেই বিক্রি করে দেবো গরু। এবার কিন্তু কোনো খামারে গরু রাখতে চাইছেন না, গরু বিক্রি করে ফেলতে চাইছে। তো এই যে গরুগুলো দেখাবো বা দেখাচ্ছি, এগুলো কিন্তু আপনাদের জন্য রেডি। আমার মনে হয় যে গরুর পাশাপাশি আপনাদের আজকে দামও পছন্দ হবে। এই গরুগুলো যখন ঢাকায় চলে যাবে তখন কিন্তু এই গরুর দাম বেড়ে যাবে। আপনারা চাইলে সরাসরি কামাল ভাইয়ের সাথে যোগাযোগ করে এই গরুগুলো সংগ্রহ করতে পারেন। এবার আমাকে বলেন, এখানে যে 3টা গরু আছে এর ওজন কেমন হবে? আপু, এই গরুটা একটা দেশাল গরু। এই গরুর ওজন আপনার 730-40 কেজি হবে। আর দেশাল গরু আসলে 700-র উপর যাওয়া মানে অনেক ছোটা। ইনশাল্লাহ যতটুকু বলবো কথার কাজের মিল থাকবে। আসলে তো আমাদের স্কেল নাই, আমরা গ্রামের মানুষ, ওরকম স্কেলের কোনো ব্যবস্থাও নাই। যতটুকু টার্গেট দেবো ইনশাল্লাহ ততটুকুই হবে। গত কোরবানির ঈদের আগে নেওয়া ছিল গরুটা আসলে সুন্দর দেখে গরুটা রেখে দিয়েছিলাম। আল্লাহ দিলে মাশাআল্লাহ গরু গ্রোথ অনেক ভালো, আর গরুর চেহারাও অনেক সুন্দর। শক্কর নাম দিয়েছে জমিদার, ঠিক আছে। ওর দাঁড়ানোর স্টাইল, ওর চাউনি, ওর চেহারা ফ্রেশ, অনেক সুন্দর। জমিদার চমৎকার একটা গরু। আপনি বলছিলেন দেশাল গরু, তাই না? জি, অরিজিনাল দেশাল গরুটা। অরিজিনাল দেশাল? জি। ওরে বাবা, অরিজিনাল বললেই তো তখন অনেক আলোচনা সমালোচনার মুখে পড়ে যায়। আপনি গরু পালছেন কত বছর? আপু, গরু তো আসলে আমরা গ্রামের মানুষ, গরু তো সেই বাপদাদা থেকে গরু পোষে। গরু মনে করেন আমাদের রক্তের সাথে মিশে গেছে। আমি ব্যক্তিগতভাবে গরু পালি মনে করেন 2007 সাল থেকে। মানে আমার নিজের পুঁজিতে পালি 7 সাল থেকে। মোটামুটি আল্লাহ অনেক দূর নিয়ে এসছে। গরু আসলে তো কপাল, কারো ফেভার করে, কারো ফেভার করে না। আচ্ছা, আমি জিজ্ঞেস করলাম এই জন্য যে অভিজ্ঞতা কিন্তু কম হয়নি, অনেক হয়েছে। একেবারে শিশু বয়স থেকে বাবা দাদাকে দেখেছেন, এরপরে কিন্তু বোঝার বয়স থেকে তিনি লালন পালন করে এসেছেন। আচ্ছা, এটি দেশাল নাকি? এটি তো আপনারা যারা গরু পাগলা আছেন এবং গরু কিনতে যারা এখন অভিজ্ঞ হয়ে গেছেন, তারা দেখলেই বুঝবেন যে এটা আসলে কি জাতের গরু। আমরা বরং আপনাদের উপরেই ছেড়ে দিচ্ছি। তো এই গরুটার দাম কত চাইছেন ভাইয়া? আপু, আসলে তো ওরকম আমার কোনো চিন্তা ভাবনা নাই, চাহিদা কম। এই গরুটা আপু 5,20,000 টাকা দাম চাই। এরপরে কম বেশি বিক্রি করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, কাঁচামাল ঠেকানো যাবে না, বিক্রি করবো।
দামের সাথে বাঁধবে না আচ্ছা। যদি আমার সাথে যোগাযোগ করে। আমি কিন্তু এবার যে খামারে যাচ্ছি ভাইয়া, যে আস্কিং প্রাইস তো চাওয়া হচ্ছেই একটা, কিন্তু আমি চাইছি যে আসলে সময় নষ্ট করার মতো সময় নেই। যেই দামে আপনি বিক্রি করলে আপনি কিছুটা প্রফিট রেখে ছেড়ে দিতে পারবেন, সেই দামটাই আমি আসলে জানিয়ে দিতে চাই। কারণ যারা ক্রেতা আছেন, সরাসরি ক্রেতারা যোগাযোগ করুক আপনার সাথে, আমি এটা চাইছি আর কি। আপনি যদি একটু বলেন যে কত হলে ছেড়ে দেবেন? আমি 4.5 লাখ পার হলে ছেড়ে দেবো। 4.5 লাখ পার হলে ছেড়ে দেবেন, ইনশাআল্লাহ। আচ্ছা। 700 কেজি একটি দেশাল গরু 4.5 লাখ হলে ছেড়ে দেবেন বলছেন। আপনারা এবার একটু যোগাযোগ করলে হয়তো আর একটু কমানো যেতে পারে। পরের গরুটা সম্পর্কে একটু বলবেন। আপু এই গরুটা একটা বামা খরচ গরু, নতুন 2 দাঁত। নতুন 2 দাঁত। এটার ওজন 700 কেজির পাশও পাশ, হয়তো 10-20 কেজি বেশি হতে পারে, হয়তো 10 কেজি কমও পড়তে পারে। নতুন 2টা দাঁত। এই গরুর বডি টাক্সার কত সুন্দর, এটা আসল কোরবানির গরু। ওর লেন্থ, ওর চুজ সব মাশাআল্লাহ খুবই সুন্দর। ওর মাথা থেকে পুরোটা ব্যাক সাইড পর্যন্ত দেখেন তো, মাশাআল্লাহ। সেই জায়গাটা কি সুন্দর, কালো আর সাদার একটা আসলে দীর্ঘদিন- কম্বিনেশন। খুব সুন্দর একটা গরু, খুবই সুন্দর একটা গরু, মাশাআল্লাহ। তাহলে কত হলে ছেড়ে দিচ্ছি এই গরুটা? এই গরুটা তো ওই রকমই 5 লাখের মতোই আসা, কিন্তু এখন কম বেশি ওই রকমই 4,60,70 হলে বিক্রি করে দেবো। আচ্ছা আচ্ছা, এই তো 4.5 লাখের মধ্যে আমার মনে হয় এখানে যে 3টা গরু আছে, ওই যে ওই পাশেটা তিনটে এরকম রেঞ্জেরই, একই কাছাকাছি ওজনের, একটু কম বেশি হবে, জি, জি। আর দামটাও এর মধ্যেই পেয়ে যাবে। আর ওর দেখেন, ওর ইটা কত সুন্দর, কোমরটা কত সুন্দর, মানে একদম পরিপক্ক গরু। কোরবানির যে প্রকৃত গরুই এইগুলো ম্যাডাম। হ্যাঁ, পছন্দ করে, পছন্দ অনেকে করে পছন্দ জি, করে। কারণ ভাঙা চুরা গরু কোরবানিতে চলে না, মাংসও লাগবে, সুন্দরও লাগবে। আমি বলবো যে একটি খামার যখন হবে, সবাই সব জাতের গরুই পালবে, সেখানে কোনো না কোনো জাত একটু বেশি পছন্দের হবে। এবং আমরা সব জায়গায় গিয়ে এখন শাহিওয়ালটা কিন্তু দেখছি, মানে শাহিওয়াল তো থাকবেই থাকবে, কারণ ও হচ্ছে পছন্দের তালিকায় 1 নম্বরে। আচ্ছা, এটা নিয়ে একটু বলবেন। আপু এই গরুটা একটা ইন্ডিয়ান ব্রিডের গরু। এই গরুটা মোটামুটি আল্লাহ দিলে ওই রকমই 700-র মতো ওজন হবে। গরুটা অনেক মোটা। যারা বড় গরু চাইছেন, 700 কেজির আশেপাশে চাইছেন, এই 3টা গরুই একটু কম বেশি হবে, বেশিও হতে পারে, কমও হতে পারে, কিন্তু 700-র কাছাকাছি আমরা কিন্তু বলছি। এই 3টা গরুই 4.5 লাখের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন। ও কি রেডি একবারে, নাকি আরো একদম রেডি, পরিপক্ক, মানে ওর কোনো জায়গা ভাব নাই। দেখেন আপনি, ওর চুজটা অনেক বড়, রেডি, একদম রেডি আছে। ঠিক আছে, একদম কাটিং কত সুন্দর। এরকম সুন্দর গরু পাওয়া যায় না। একে একে গরু বের করা হচ্ছে, রেডি গরু বের করা হচ্ছে আপনাদের জন্য। চাচাকে দেখছি সেই আমি আসার পর থেকেই গরু বের করছে, খামারের ভিতরে যাওয়া আসা করছে বারবার। চাচা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ সব ভালো রাখছে। আপনার ভাই ভালো আছে না? আলহামদুলিল্লাহ। এই গরু দেখাশোনা আপনি করেন? জি জি। চাচা, গরুর সাথে পারেন আপনি? হ্যাঁ, অমনি পাশে স্বাধীন গরু তো। হ্যাঁ, স্বাধীন গরু আছে। আচ্ছা, আমরা লালন পালন আমরা সব কিছু করি। আমি এর নাম রেখেছেন? এটার নাম কি? এর নাম হলো বাংলা লিঙ্ক। বাংলা লিঙ্ক? জি। কে রেখেছে এই নাম? আমি তো রেখেছি। আপনি রাখছেন? আচ্ছা, বাংলা লিঙ্কে যদি কেউ নিতে চায় দেবেন? হ্যাঁ, দেব। কষ্ট লাগবে না? না, লাগবে না। কষ্ট লাগবে কেন না? যাদের জন্য গরু রেডি করা হয়েছে তাদের কাছে পৌঁছালেই শান্তি, না? জি জি জি। ডিসপ্লেতে আরো 3টা গরু নিয়ে আসা হয়েছে। এই 3টা গরু সম্পর্কে একটু বলবেন, ওজন এবং নেয়ার মতো দাম অবশ্যই বলবেন। অবশ্যই। জি। আপু এই গরুটা ওজন আছে কত, 600-র আশেপাশে, হয়তো 10 কেজি বেশি হতে পারে, 10 কেজি কম হতে পারে। এই গরুটার দাম চাই 3,30,000 টাকা, মানে ঈদ পর্যন্ত। যেটা আবার 30,000 টাকা কেন? আসলে এবার তো আপু ভেরি কস্ট, খাবারের দাম বেশি, গরু কেনাও অনেক টাকা করে কেনা। এগুলো তো বাড়ির ঘরের বাচ্চা না, গরু কিনে দীর্ঘদিন পোষা। ওকে বলা হচ্ছে 3,30,000 টাকা, কিন্তু আরো কম বলেন। এবার কত হলে ছাড়বেন বলেন? মানে ওই রকম আমারই কোনো স্বপ্ন নাই, উদ্দেশ্য হলে গরু বিক্রি করা, কাঁচামাল ঠেকানো যাবে না। ওকে, যদি তকদিরে থাকে ইনশাআল্লাহ হয়ে যাবে। পরেরটা কালো গরু। কালো গরু, এই গরুটা আমার খুব শৌখিন গরু, আমার খুব পছন্দের একটা গরু। গরুটা কেবল 2টা দাঁত ভাঙছে, গরুটা ভামা করো আপু। গরু অনেক সুন্দর গরু, ওর টাকসা দিন, ওর চুজ, ওর মাথা, ওর লেন্থ অনেক ভালো গরু। কালো গরু কিন্তু খুব কম পাওয়া যায়, খামারে গেলেও খুব কম দেখা যায়। দেখা যায় যে রঙের জন্যই ওকে হয়তো 20-30 হাজার টাকা বেশি দিতে হচ্ছে। আর গরু অনেক সুন্দর গরু, গরুটা
দেখেন ওর চুজটা কত বড়, আর ওর মাজাটা কত সুন্দর, ওর লেন্থটা অনেক বড়। হ্যাঁ, বাচ্চা গরু সবে দুইটা length দাঁত, অনেক বড়। আচ্ছা আচ্ছা, আরো বাড়বে তাই না? আরো বাড়বে ওজন যদি কোনো খামারে রেখে দেয় গরুটা, সামনে বার ইনশাল্লাহ একটা দামি গরু হবে। মানে কোরবানির জন্য রেডি আছে, জি। কিন্তু কেউ যদি রেখে আরো বড় করতে চায় তাহলে আমাদের বড় তো হবে। ওরকম অ্যাবিলিটি নাই, রাখার মতো কোনো অ্যাবিলিটি নাই যে একটা গরু দীর্ঘ 2 বছর পোষা, ওরকম অ্যাবিলিটি নাই। আপনারা আসলে রাখেন না, না, রাখি বিক্রি না, করে দেন বিক্রি কিন্তু। করে দেন। আচ্ছা, তাহলে এটা যদি কেউ রাখতে চান, রাখার মতো ওই অবস্থায় আছে কিনা আপনারা একটু খেয়াল করবেন। এই যে দেখেন ওর কিন্তু বাড়বে আরো। বাড়বে। এইদিকেও যদি আমরা দেখাই, এই যে অনেক বাড়বে, ওকে রাখলে ও আরো বাড়বে। কিন্তু যদি আপনারা এই কোরবানি ঈদের জন্যই নিতে চান, সেটিও পারবেন। তাহলে ওকে কত হলে বিক্রি করবেন? আপু এই গরুটা আসলে দাম চাবো না, এই গরুটা দাম চাই 4 লাখ টাকা হলে বিক্রি করবো, কারণ এটা বাচ্চা কেনা, অনেক টাকাতে বাচ্চা কেনা। এই গরুটা তখন 4 দাঁত 6, এখন গরু কেবল 2টা দাঁত, যখন এই গরুটা 4 দাঁত 6 দাঁতে যাবে, ওর নাভি কমল না হাঁটতে পারবে না, এত ডিজাইন হবে। এত সুন্দর হবে। জি, ওর চুজটা অনেক বড় চুজ হবে। আর এরকম আসলে কালো গরু পাওয়া কঠিন। আচ্ছা, পরের গরুটাতে চলে যাই। আপু পরের গরুটা একটা ইন্ডিয়ান ব্রিডের গরু, এটা অল্প দিন আমার বাড়িতে আছে, 3 মাসের মতো আমার বাসায় আছে। ইনশাল্লাহ যতটুকু সময় আছে হয়ে যাবে ইনশাল্লাহ। কত ওজন, কত দাম? ওজন 550 কেজি, 560-70 কেজি হতে পারে, 80 কেজি হবে না। গরু বড়, অনেক বড় গরু। আচ্ছা, লেন্থ ভালো না? লেন্থ ভালো। এগুলো এরকমই। এখন এটারে কত হলে বিক্রি করবেন? আপু এই গরুটা ওই 330 হলে বিক্রি করে দেবো, মানে সীমিত লাভে গরু বিক্রি করবো। মনে করেন আমার ঘরে 10-12টা গরু বিক্রি গরু আছে, মোটামুটি একটা অ্যামাউন্ট আসলে বিক্রি করে দেবো, গরু একটা ঠেকাবো না। আচ্ছা, এগুলো কি খাওয়াচ্ছেন কি? এগুলো মোটামুটি দানাদার খাবার খাচ্ছে, আর ঘাস খায়, খড় খায়, এই তো। আর জাউ ভাত? না, ওসব খাওয়াই না, তার কারণ আমরা গরু পুষি দীর্ঘদিন গরু পুষলে ওগুলো জাউবাত খাওয়ালে গরু অনেক ট্রাবল দেখা দেয়, গরু খাওয়া দাওয়া বন্ধ করে দেয় লাস্ট পর্যন্ত। আপনি আমার ঘরে ঢুকে দেখেন প্রত্যেকটি গরুরই পেট ভরে আছে, মানে খাওয়া দাওয়া খুব ভালো। কি ঘাস চাষাবাদ করছেন? আমার 1 একর সমান ঘাস আছে, কি ঘাস চাষাবাদ করছেন? পাংসুন প্লাস নেপিয়ার। গরু দীর্ঘদিন পুষলে এবার গরু এমনি ফিটিং হয়ে যায়, কোনো কিছু প্রয়োজন হয় না। আর দীর্ঘদিন গরু পোষা ওই গরু খরচাও অনেক কম, কারণ আমরা প্রথম যখন গরু কিনি তখন 4-5 মাস 6 মাস ঘাস খাওয়াই, নিজের জমির ঘাস খাওয়াচ্ছি, নিজের জমির খড় খাওয়াচ্ছি। ওই আপনার সবে বারাদের থেকে 3 মাস 4 মাস গরু দানাদার দিলে গরু এমনি ফিটিং হয়ে যায়, কোরবানির জন্য প্রস্তুত হয়ে যায়। আচ্ছা, ওই পাশেও কিছু গরু আছে, ওগুলো কি একটু কম দামের মধ্যে? জি, ওগুলো আমার কম দামের মধ্যে কিছু ছোট গরু আছে। আচ্ছা, এগুলো একটু দেখাতে চাই। তার মানে সর্বনিম্ন কত টাকার গরু এবং সর্বনিম্ন আমার কাছে 2 লাখ টাকা দামের গরু আছে। 2 লাখ টাকার দামের গরু আছে, আর 1.5 লাখ টাকার মতো? না, ওরকম ছোট গরু নাই আমার কাছে। আচ্ছা, তাহলে 2 লাখ টাকার গরুটা একটু দেখি, ওটার ওজন কত হবে? ওটার ওজন এখন হবে 400 কেজি। আসলে 2 লাখ টাকাও তো কম না, অনেকের জন্য অনেক বেশি। জি। আমরা তাও একটু দেখাই, এই রেঞ্জের মধ্যে যারা গরু খুঁজছেন। আপনি এই গরুটা একটা ফাইটার গরু, বুঝছেন? ফাইটার গরু, এই গরুটা একটা ফাইটার গরু, এটা সাধারণত সিলেটের লোকজন চয়েস করে ফাইটার। আচ্ছা, কতদিন ধরে আছে আপনার কাছে? এখানে আমার কাছে আছে 3 মাস। 3 মাস ধরে আছে। ফাইটার খুঁজলে এখান থেকে একটু যোগাযোগ করে নিতে পারেন। কত হলে ছেড়ে দেবেন? এটা 2 লাখ হলে ছেড়ে দেবো। 2 লাখ হলে ছেড়ে দেবেন। আচ্ছা, আর এটা পাশের দুইটা একটু বলেন। এগুলোটা 2,10,000 টাকা হলে বিক্রি করে দেবো, কারণ দাম চাবো না, বিক্রি করবো উদ্দেশ্য এটাই। এটা ওজনও বুঝ আছে, আপা 6 মনের পারে মাংসই আছে গায়ে, এবং দাঁতেও কেবল 2টা। অনেক সুন্দর গরু। সুন্দর। আসলে কোরবানি গরু সুন্দর থাকতে হবে, ওজনও বুঝ থাকতে হবে, এমনি তো টাকা দিবে না। না, প্রিন্টটা সুন্দর। জি। প্রিন্টটা সুন্দর। পরেরটা একটা সুন্দর পাকড়া গরু, এটাও ইন্ডিয়ান ব্রিডের একটা গরু। এই গরু ইলশে মাছের মতো কাটিং, দেখছেন আপর চেহারা কত সুন্দর, খুবই আট সুন্দর। কত সুন্দর চেহারা। খুব সুন্দর। আচ্ছা, আমি এই দুইটা একসাথে দাম করি। জি, এই দুটা একসাথে যদি কেউ নেয় তাহলে কত হলে দিয়ে আপু দিবেন? 2টা গরু একসাথে কেউ নিলে 4,20,000, একবার ঈদের আগের দিন পর্যন্ত পেলে দেবো। ঈদের আগের দিন পর্যন্ত পেলে দিবে 4,20,000 এই দুইটা গরু। আপা আমার কাছে 25-26-এর 3টা গরু আছে, ইনশাল্লাহ কেউ যদি কোনো খামারে নিতে চায় তাহলে নিতে পারবে ইনশাল্লাহ। এগুলো গরু সেরা গরু ইনশাআল্লাহ, ইনশাল্লাহ, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে। এখন কয় দাঁতের এই তিনটা? এগুলো এটা 2 দাঁত কেবল ভাঙছে, এটাও কেবল 2 দাঁত ভাঙছে, ওটা দাঁতেই নেই, 0 দাঁতের গরু ওটা। আচ্ছা আচ্ছা, লং টাইম পুষলে একটা সময় অনেক দামি গরু হবে। দেখেন লেন্থ কত বড় লেন্থ, মানে একটা বড় গরুর যে বৈশিষ্ট্য, এটা কিন্তু বাচ্চা সবে কেবল দাঁত ভাঙছে। হাইটও অনেক আছে, 57-এর মতো হাইট আছে, অনেক লম্বা। তো কত হলে এই তিনটাই যদি একসাথে নিতে চাই কত হলে বিক্রি করবেন? এই 3টা গরু আসলে পোষার গরু তো, এগুলো গরু তো দাম অনেক বেশি আপু, বুঝছেন? এখন আমার সাথে সামনাসামনি যোগাযোগ করলে আমি কম বেশি দিয়ে দেবো, যদি আমার বোনা হয়, অল্প সীমিত কিছু প্রফিট হলে দিয়ে দেবো
ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তাহলে এই তিনটা দাম আমরা না বলি, হ্যাঁ, এটা ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনাদের যদি পছন্দ হয় তাহলে নিতে পারেন। এর 25-26-এর জন্য বেশ ভালো গরু হবে কিন্তু ইনশাআল্লাহ তিনটাই যদি আল্লাহ হায়াতে ইনশাআল্লাহ। বাঁচায় রাখে। ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা গরু সংগ্রহ করতে চাইলে আপনারা কামাল ভাইয়ের সাথে যোগাযোগ করে গরু সংগ্রহ করতে পারেন। কামাল ভাই, ইনশাআল্লাহ আপনার সাথে আবার দেখা হবে। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।